তো আজকের আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি। হ্যাঁ, কোর্টে আমরা কিভাবে অ্যাবসেন্ট পিটিশন জমা দিই সেই নিয়েই আজ ভিডিওটা হবে। তো পুরোটা মন দিয়ে দেখুন, দেখলে অবশ্যই ভালো লাগবে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে দেখো লেখা আছে ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা। আমি যেহেতু সাউথ 24 পরগনায় বসবাস করি তাই আমি সাউথ 24 পরগনা লিখেছি। আর তোমরা যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো সবাই সমান ডিস্ট্রিক্টে নয়, তাই জন্য তোমরা যে ডিস্ট্রিক্টে পড়ো তো সেই ডিস্ট্রিক্টের নামটাই এখানে লিখবে। আমি যেহেতু সাউথ 24 পরগনায় থাকি সেই জন্য আমি সাউথ 24 পরগনা লিখেছি এখানে। তারপর একটু নিচে চলে আসো, দেখো ইন দ্য কোর্ট অফ দ্য লার্নেড বলে লেখা আছে। আমরা কোর্টকে লার্নেড বলে সম্বোধন করি তাই জন্য আমরা লার্নেড লিখি এখানে। দেন লার্নেডের পর তোমরা যে কোর্টে এই অ্যাবসেন্ট পিটিশনটা ফাইল করবে সেই কোর্টের নাম এখানে লিখবে। দেন এখানে অ্যাট দিয়ে যে কোর্ট সেই কোর্টের নামটা এখানে লিখে দেবে। এইখানে দেখো একটা ফাঁকা জায়গা রয়েছে, এইখানে তোমরা কেস নাম্বারটা লিখবে। যে কেসের জন্য তোমরা এই অ্যাবসেন্ট পিটিশনটা ফাইল করছো সেই কেস নাম্বারটা এখানে লিখে দেবে। তারপরে দেখো আমি এখানে ক্রিমিনাল কেসের জন্য যেহেতু এই অ্যাবসেন্ট পিটিশনটা জমা করছি সেই কারণের জন্য এখানে স্টেট বলে লিখেছি। আর এখানে লিখেছি পিটিশনার। এখানে যদি তোমরা সিভিল কেসের জন্য জমা করো বা কোনো মেনটেনেন্স কেসের জন্য জমা করো তখন কিন্তু এখানে স্টেট লিখবে না, তখন যে থাকবে পিটিশনার হয়ে তার নামটা এখানে লিখবে। আর সিভিল কেসে কোনো সময় পিটিশনার হয় না, অ্যাপ্লিকেন্ট হয় অর প্লেনটিভস হয়। দেন এখানে ভার্সেস এখানে লিখবে তোমরা যে পিটিশনটা কী পিটিশন করছো, হাজিরা লিখলে হাজিরা, যে পিটিশনটা তোমরা এখানে করছো সেই পিটিশনটা এখানে লিখবে। আমি যেহেতু এটা অ্যাবসেন্ট পিটিশন দেখাচ্ছি তাই জন্য এটা অ্যাবসেন্ট পিটিশন লিখেছি। এখানে আমি ক্রিমিনাল মামলার জন্য যেহেতু করছি, দেখো এখানটা একটু ফাঁকা আছে, এখানটা অ্যাকিউজড যারা যারা আছে মানে এই মামলায় যারা যারা অ্যাকিউজড আছে আমি তাদের নামগুলো এখানে লিখব। 1 2 3 4 করে যতজন অ্যাকিউজড আছে তাদের নাম লিখবে। এবার একজন অ্যাকিউজড থাকলে একজন অ্যাকিউজডের নাম এখানে লিখে দেবে। এখানে দেখো অ্যাকিউজড বলে লিখে রেখেছি আমি। এখানে অ্যাকিউজড পারসনস লিখতে হবে। পারসনস যদি একজন অ্যাকিউজড থাকে তাহলে পারসন থাকবে, আর যদি অধিক থাকে একের বেশি তাহলে এখানে পারসনস বলে লিখে দেবে। দেন নিচে চলে আসো, আন্ডার সেকশন বলে একটা লেখা আছে। এই আন্ডার সেকশন মানে এই মামলাটা কোন কোন ধারায় আছে সেই ধারাগুলো এখানে লিখতে হবে, সমস্ত ধারাগুলো এখানে লিখতে হবে। তারপরে আর একটু নিচে এলে দেখতে হবে দ্য হাম্বেল পিটিশন ইজ ফাইল্ড অন বিহাফ অফ দ্য অ্যাবভ নেমড অ্যাকিউজড পারসন। এখানে ধরো একজন অ্যাকিউজড আছে সেই জন্য আমি অ্যাকিউজড পারসন লিখেছি। এখানে যদি অধিক অ্যাকিউজড থাকতো তাহলে আমি এস যোগ করে দিতাম, অ্যাকিউজড পারসন হয়ে যেত। দ্য হাম্বেল পিটিশন ইজ ফাইল্ড অন বিহাফ অফ দ্য অ্যাবভ নেমড অ্যাকিউজড পারসন। যেহেতু আমি অ্যাকিউজড পারসনের হয়ে এই পিটিশনটা করছি তাই জন্য আমি এটা অ্যাকিউজড পারসনস লিখলাম। তারপরে মোস্ট রেসপেক্টফুলি সোয়েথ 1 নম্বর পয়েন্ট, দ্যাট টুডে দ্য ডেট ইজ ফিক্সড ফর। আজকে কিসের জন্য ডেট আছে, আজকে কোন ডেটে তুমি অ্যাবসেন্ট পিটিশন দিচ্ছ সেই আজকের ডেটটা যে কারণে আছে সেই কারণটা তুমি এখানে লিখবে। দেন বাট ডিউ টু ফিজিক্যাল ইলনেস ইয়োর পিটিশনার্স পার অ্যাকিউজড পারসনস আর আনএবল টু অ্যাটেন্ড দ্য কোর্ট টুডে, সো এ ডেট is required for fixed for further। এখানে যেখানে যে ফাঁকা জায়গাটায় যেটা লিখছো তোমরা যার জন্য যে ডেট আছে সেই জিনিসটাই এইখানে আবার বসিয়ে দেবে, দিয়ে ফুল স্টপ দিয়ে প্রথম প্যারা শেষ করবে। দেন 2 নম্বর পয়েন্টে আসি, দ্যাট ইয়োর পিটিশনার পার অ্যাকিউজড পারসনস প্রে ফর অ্যাকসেপ্ট দিস পিটিশন ফর দ্য এন্ডস অফ জাস্টিস অ্যান্ড টুডে দ্য ডেট ইজ ফিক্সড ফর। কিসের জন্য ডেট ফিক্সড আছে সেটা এখানে লিখবে আবার। বাট ডিউ টু ফিজিক্যাল ইলনেস দে আর আনএবল টু অ্যাটেন্ড দ্য কোর্ট টুডে, সো অ্যানাদার ডেট উইল বি ফিক্সড ফর। কিসের জন্য ডেট ফিক্সড সেটা আবার এখানে বসাবে। অ্যান্ড অ্যাবসেন্ট পিটিশন ইজ ফাইল্ড অন বিহাফ অফ দ্য অ্যাকিউজড পারসনস। এখানে একজন অ্যাকিউজড হলে অ্যাকিউজড পারসন লিখবে, অধিক থাকলে অ্যাকিউজড পারসনস লিখবে। সো কাইন্ডলি অ্যাকসেপ্ট দ্য সেট পিটিশন অ্যান্ড ফিক্সড অ্যানাদার ডেট ফর। কিসের জন্য ডেট আছে সেটা লিখবে। সো অ্যানাদার ডেট ইজ রিকোয়ার্ড ফর অ্যাপিয়ারেন্স অ্যান্ড
যদি শুধু অ্যাপিয়ারেন্সের জন্য থাকে তাহলে শুধু অ্যাপিয়ারেন্স লিখবে, অ্যান্ড দেবে না, অ্যাপিয়ারেন্স দিয়ে এই প্যারাটা শেষ করবে। আর যদি অ্যাপিয়ারেন্স ছাড়াও অন্য কোনো কিছুর জন্য ডেট থাকে তাহলে সেটা এখানে লিখে প্যারা শেষ করবে। দেন আমরা প্রেয়ারে আসি। Under the circumstances, it is therefore prayed that your honor would be graciously be pleased and kind enough to allow the said absent petition, otherwise your petitioners per accused persons will suffer irreparable loss and injury, and to pass such other order per orders as your honor may deem fit and proper. এটা আমাদের প্রেয়ারটা কমপ্লিট হয়ে গেল। প্রেয়ারটা কমপ্লিটের পর একটা ছোট্ট মতন লাইন লিখে দেবে, অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস ইয়োর পিটিশনার অ্যাজ ইন ডিউটি বাউন্ড শ্যাল এভার পে। এই লাইনটা লিখে দিলে আমাদের এই অ্যাবসেন্ট পিটিশনটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা অ্যাবসেন্ট পিটিশনের একদম মাথার দিকে চলে যাই। মাথার দিকে দেখো লেখা আছে ফাইল্ড বাই, এখানে অ্যাডভোকেট, এখানে ডেটটা দেবে, যেদিনকে তোমরা এই অ্যাবসেন্ট পিটিশন জমা করবে সেদিনকে ডেটটা দেবে। আর এখানে যে অ্যাডভোকেট আছে এই মামলায়, সেই মামলায় এই অ্যাডভোকেটের সাইন এখানে করবে। এবং এই যে এই মাথায় এই ডিস্ট্রিক্টের ওপরে এখানে 10 টাকার কোর্ট ফি অবশ্যই লাগাবে, কারণ অ্যাবসেন্ট পিটিশানে আমরা 10 টাকার কোর্ট ফি আমাদের দিতে হয়, এটাই আমাদের কোর্টের নিয়ম। তাই জন্য সবাইকে মনে করে বলা হলো যে 10 টাকার কোর্ট ফি যেন সে লাগায় এখানে, এবং 10 টাকার কোর্ট ফি দেওয়ার পর এই অ্যাবসেন্ট পিটিশান সে জমা করতে পারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং অন্যান্য বন্ধুদের সাথে যদি আপনি এটি নিয়ে আলোচনা করতে চান তাহলে তাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ। চলুন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।